কেউ যদি মনে করে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে দ্বীনের খেদমত করবে, কোন পয়গম্বর পারে নাই, সাহাবায়ে কেরাম পারে নাই, মুহাদ্দিসিন পারে নাই, আমাদের আকাবেরগণ পারে নাই। বাংলাদেশে আকাবেরদের দেখেছি, বাংলাদেশের বুজুর্গকে দেখেছি। আজকে ওলামায়ে কেরাম, ছাত্র সমাজ এই জায়গায় বলি, আমরা হটকারী নই, আমরা হটকারী নই, আমরা বিদ্বেষী নই। আমরা যথাযথ জায়গায় আমাদের আওয়াজ পৌঁছে দিতে চাই। আমরা হেকমতের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, যুক্তির মাধ্যমে আমাদের দাওয়াত তাদের কাছে পৌঁছে দিতে চাই। কিন্তু তারা যদি ভয়ে ভীত হয়ে আমাদের বিরোধিতা করে, হ্যাঁ তোমরা করতে পারো, জুলুম করতে পারো, নির্যাতন করতে পারো, বন্দী করতে পারো, আল্লাহর কসম একজন আলেম দ্বীন থেকে, ইসলাম থেকে, দ্বীনের কথা বলা থেকে এক চুল পরিমাণ পিছল হতে পারে না। কোরআনে কারীমের একখানা পরিচিত আয়াত আমি তেলাওয়াত করেছি, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার। যদি আল্লাহ ভক্ত পীর মাশায়েখ ওয়াল আহবার, ইহুদি আলেমদেরকে আহবার বলা হয়, যদিও এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদি আলেমদের অবস্থা বর্ণনা করতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, কোরআনে কারীমে আলেমদের জন্য এই আয়াতের চাইতে কঠিন হুঁশিয়ারি আর কোন আয়াতে বর্ণনা করা হয়। আলেমদের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে আয়াতে। আমি জানি আপনারা জানেন, আমি জানি আপনারা তর্জমাও বুঝেন, সব জানাই সবসময় আমাদের রূপান্তরিত হয় না। চলুন না তাকরার করে দেখি। আমরা মাঝে মধ্যে কিছু কথা দায়িত্ব নিয়ে বলি, অনেকে আবার বলে উনিটা বলে গেল। আমি বলি, আমি যখন কোরআনে কারীমের এই আয়াতগুলোর দিকে তাকাই, আমি স্থির থাকতে পারি। সবচাইতে কঠিন হুঁশিয়ারি সেটা কি? লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাওলিহিমুল ইথম ওয়া আকলিহিমুস সাহত। যদি আল্লাহ ভক্ত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম আয়াতের তরজমা তো ভিন্ন, ইহুদি আলেমদের সমালোচনা করেছেন আল্লাহ যে তারা কেন তাদের জাতিকে মিথ্যা কথা, দুর্নীতি, অবৈধ উপার্জন, হারাম উপার্জন থেকে বিরত রাখে না। এরপর আল্লাহ যে শব্দ উচ্চারণ করেছেন, লাবিসা মা কানু ইয়াসনাউন, ইয়াসনাউন বলা হয়েছে, ইয়াফআলুন বলা হয়নি। লাবিসা মা কানু ইয়াসনাউন, তারা যে কাজ করছে, অর্থাৎ তাদের কওমকে মিথ্যে কথা, দুর্নীতি থেকে বিরত না রেখে তারা যে কাজ করছে এটা অত্যন্ত মন্দ কাজ। লাবিসা মা কানু ইয়াসনাউন, এই কথা বলা হয় নাই। লাবিসা মা কানু ইয়াফআলুন, এই কথা বলা হয় নাই। লাবিসা মা কানু ইয়াফআলুন, তারা যা করছে মন্দ না, না। সানাআত, সানাআ ইয়াসনাউ। আমি যদি একজনকে জিজ্ঞেস করি, ভাই আপনার পেশা কি, এর মানে হচ্ছে আপনি দীর্ঘ সময় ধরে কি করেন। আপনার পেশা কি মানে এই নয় যে আপনি এখন কি করেন। এবং আপনার পেশা কি, আপনি বলেন যে আমি ভাত খাই, আমি দেখতেছি ভাত খাই। পেশা মানে সকাল সন্ধ্যা দিন রাত মাস আপনি কি করেন। তারা যা করছে এটা এত চরম নিন্দনীয় কাজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াসনাউন দ্বারা ব্যক্ত করেছে। আলেম ওলামা, ছাত্র জনতা আয়াতের তাফসীর করলে অনেক সময় লাগবে। এর মানে হচ্ছে এই উম্মতের আলেমরা যদি মিথ্যা থেকে, দুর্নীতি থেকে এই জাতিকে নিষেধ না করে, বিরত না রাখে, তাদেরও সমালোচনায় আয়াতে তারা বড় মন্দ কাজ করতেছে, কথা ঠিক না দেখি। কারণ আমি যদি সমাজে কোনো মিথ্যা, আমি যদি সমাজে কোনো দুর্নীতি দেখি, আমি যদি সমাজে কোনো অবৈধ কাজ দেখি, আল্লাহ প্রদত্ত ওই হুমকির ভয় আমি পাই, আমি যদি না বলি তো সে আয়াতের অন্তর্ভুক্ত আমিও হয়ে যাব। এক্ষেত্রে যে বিষয়টা আসবে এখানে যে আমি কি পারবো, আমি কি করবো, আমি কতটা করতে পারবো, আমার কথায় কি হবে, হ্যাঁ আমি সেটা জানি।
সেজন্য আওয়াজকে উঁচু করতে হবে। একজনের আওয়াজ উঁচু না হলে 10 জনে মিলে আওয়াজ দিতে হবে। 10 জনের আওয়াজ যদি কান পর্যন্ত না পৌঁছে 1000 জন মিলে আওয়াজ দিতে হবে। 1000 জনের আওয়াজ যদি তাদের কর্ণগহ্বরে না পৌঁছে 1000 না লক্ষ লোকে আওয়াজ দিতে হবে। লোকদের সমবেত করতে হবে, লোকদের জাগ্রত করতে হবে। চুপ করে বসে থাকলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। আলেম ওলামাদের ছাত্রদের আমি বলি, দেখো আমার উপর নারাজ হয়ে আমি বড়দের কথা নকল করতেছি। ছাত্রদের বলি, ওলামারা বড় সম্মানের ইজ্জতে ছাত্র, তোমরা যদি আমাকে মহব্বত করো, একটু চিন্তা করে দেখো, গতানুগতিক পড়াশোনা করা, এরপরে শুধুমাত্র একটা ছোট্ট গণ্ডিতে কাজ করে যাওয়া, দিনেরই খেদমত করা, এটা কি যথেষ্ট? এর বাইরে তোমার আমার কোনো দায়িত্ব আছে? এর বাইরে দায়িত্ব আছে না? এই আয়াতই তো বলছে। আমাদের প্রতিবেশী দেশের মাদ্রাসার সংখ্যাও কম নয়, বড় মাদ্রাসাও কম নয়, আসলে আলেমও বড় বড়। কিন্তু দেখো এক কি হচ্ছে, সর্বশেষ ইউপিতে এক গোড়ারে সমস্ত কিন্ডারগার্টেন ইসলামিক স্কুলগুলো বন্ধ করে দিল। তুমি জানো, আমি আল্লাহ মুফতি আহমদ শুনেছি বাংলাদেশে একসময় জুনিয়র মাদ্রাসা ছিল, এক নির্দেশে সমস্ত জুনিয়র মাদ্রাসা বন্ধ। এখন তো মাদ্রাসা বন্ধ হবে না, এখন মাদ্রাসা বন্ধ করবার দরকার নাই। আলিয়া মাদ্রাসাগুলো অলরেডি স্কুলের মতো হয়ে গেছে। এখন আলিয়া মাদ্রাসার বইয়ের প্রচ্ছদে হারমোনিয়ামের ছবি থাকে, হিজাব ছাড়া নারীর ছবি। ওখানে আলেমরা চাকরি করে না, ছাত্ররা পড়ে না, কেন? তাদের ইমান জাগ্রত হয় না, তার টার্গেট ফিক্স করে দিয়েছে কি, দ্রুত দাখিল পাস করো, আলেম পাস করো, ইউনিভার্সিটিতে ভর্তি হও, চাকরি করো, বাস এটাই দুনিয়া। তাহলে মাদ্রাসায় যাও কেন? কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, মাদ্রাসা পড়িয়া এদিনও ষড়যন্ত্র কম নয়। একটা ষড়যন্ত্রের ব্যাখ্যা দিতে গেলে অনেক লাগবে। এগুলো প্রথম কাজ হচ্ছে জাতিকে বুঝাইতে হবে। এই জায়গায় আমাদের বড় দুর্বলতা, আমরা আলেম হই কিন্তু দায়ী হই না, তলেবুল আলেম হই কিন্তু দায়ী হই না, আমরা মুসল্লি হই দায়ী হই না। আমি মুসলমান যুবক কিন্তু আমি দায়ী নই, অথচ আমাদের প্রত্যেকের উপরে দ্বীনের প্রত্যেকটা বিষয় যেটুকু জানি জাতির কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আমি জানি এই কথাগুলো বারবার বলতেছি, মাদ্রাসার ছেলেদের বারবার বলি, দেখো আমি ব্যক্তিগতভাবে আলেম হলাম এটা আমার জন্য যথেষ্ট নয়। আমি যতক্ষণ না আমার ঘর, আমার সমাজ, আমার গ্রামের লোকদেরকে ইসলামের দিকে নিয়ে যেতে পারবো, দাওয়াতি কাজ করা এটা বড়ই অভাব, বড়ই অভাব। দাওয়াতি কাজ করতে গেলে বড় প্রবলেম দেখা দেয় যে কিসের দাওয়াত দিব, কিভাবে দাওয়াত দিব। আমি একটা কথা প্রায় বলি, আপনাদের কষ্ট হচ্ছে না? বাংলাদেশে দাওয়াতের 3টা ময়দান আছে। কয়টা ময়দান? প্রায় বলতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 3 ময়দানে কাজ করার তৌফিক দিয়েছে। এই যে মাহফিলে আমি কথা বলি, আমি কোনো বক্তা নই, বক্তা হওয়ার ইচ্ছাও কোনোদিন নাই। এরপরে চলতে চলতে মাহফিলও করতেছি, এটা একটা দাওয়াতের ময়দান। দ্বিতীয় ময়দান কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষিত সমাজের কাছে দিন পৌঁছায়। আলহামদুলিল্লাহ এটাও যথেষ্ট করেছে। আমি ঢাকার আশেপাশে অনেক কলেজের ছাত্রদের সেমিনার আমি বক্তৃতা করেছি। টেলিভিশন টক শোতে বসে নাস্তিকদের মোকাবেলা করা, আল্লাহ আমাকে সেটাও করার তৌফিক দিয়েছে। আমি কিসের দাওয়াত দিব? আমার দাওয়াতি কার্যক্রম কিভাবে পরিচালিত হবে? আমাকে 3 ময়দানে দাওয়াতের কাজ করতে হবে। মাহফিলে আমি যা খুশি বলে যাচ্ছি, কেউ প্রশ্নও করবে না, আমার কথার উপর আপত্তিও দিবে না। আমি স্কুলে গিয়ে যখন বক্তৃতা করি, আমার কথার প্রমাণ চাই, যুক্তি চাই, অনেক ছেলে দাঁড়িয়ে না। আবার আমি যখন টেলিভিশন টক শোতে নাস্তিকদের সঙ্গে বিতর্ক করি,
তারা শুধু দলিল প্রমাণ চায় এবং না, ইসলামের উপরে নানা অভিযোগ উত্থাপন করে। আমি এটাকে চ্যালেঞ্জ বলি। তবে আলেম ছাত্র যদি মনে করে আমি তিনও ময়দানে দ্বীনের দাওয়াতি কাজ করবো, তাকে যে কাজটা করতে হবে দলিল, যুক্তি, সায়েন্স বা বিজ্ঞান, তিনও বিষয় সামনে রেখে দলিল দিয়ে মাহফিলে আলোচনা করা যাবে, যুক্তিও দেওয়া যাবে। স্কুল কলেজে ছেলেরা যুক্তি চাবে কি আপনার এই কাজ করে দুনিয়া আখেরাতে ফায়দা কি, আমাকে বুঝান। আর নাস্তিকদের সামনে গেলে অভিযোগ করে বসবে, ইসলাম এই, ইসলামে সেই, এগুলো প্রত্যাখ্যান করে তাদের সামনে ইসলামকে তুলে ধরতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য সবার আগে মাদ্রাসার ছেলেদের প্রস্তুত হতে হবে। আমরা কি প্রস্তুত এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করা? আমরা প্রস্তুত। আমি জানি ছেলেদের মেজাজ আছে, আমরা প্রস্তুত নই। গতানুগতিক একটা শিক্ষা ব্যবস্থা আমরা প্রবেশ করেছি। ওলামাদের বলি নারাজ হবেন না, গতানুগতিক একটা শিক্ষা ব্যবস্থায়, যার জন্য আজকে দেখবেন আমি যতটা না ইসলামের প্রতি লোকদের আকৃষ্ট করতে পারতেছি, ইসলামের বিরুদ্ধে নাস্তিকরা তার চাইতে বেশি বিশুদ্ধার করে যাচ্ছে। মাহফিলে এই লোকজন দেখে আপনার তো অবাক হবে, থাকা কত লোক মাহফিলে জমায়েত হয়েছে। আপনারা দেখেন একজন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, তাকেও লক্ষ মানুষ বাহবা দিতেছে, লাইক দিতেছে, কমেন্ট করতেছে। আমি যখন সেখানে প্রবেশ করি অবাক হই, নাম তো মুসলমানের, দেশটা মুসলমানের, ঘুরে তো মুসলমান ছাড়া অন্য কিছু দেখি না। তাহলে এই নাস্তিকের পোস্টে নাস্তিককে সমর্থনকারী কারা? এর মানে এদেশের রন্ধ্রে রন্ধ্রে এই পরিমাণে নাস্তিক ইসলাম বিদ্বেষী প্রবেশ করে আছে, আমার খবর নাই। আমি যুবকদের উপরই এই চ্যালেঞ্জ যদি মোকাবেলা না করা যায়, ইসলামকে যৌক্তিক জায়গা থেকে সর্বত্র যদি ইসলামকে প্রচার করা না যায়, ইসলামও ধরে রাখতে পারবো না, আমরাও এদেশে থাকতে পারবো না। তবে এখানে বড় বাধা আছে, সবচেয়ে বড় বাধা যারা ক্ষমতায় থাকে তারা। অনেক বুঝাবার চেষ্টা করেছি, আলে ওলামারা তারা দুশ্মন নয়, আলে ওলামারা কারো বিরোধী নয়। আলেমরা যা বলে বুঝবার চেষ্টা করো, আলেমরা যা বয়ান করে বুঝবার চেষ্টা করো, তাকে তোমারও করলাম, জাতিরও করলাম, কিন্তু তারা বুঝে না। কেন বুঝে না জানেন? হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন বলে যে তুমি যে নবীর প্রমাণ দেখাও। হযরত মূসা প্রমাণ দেখিয়েছে, প্রমাণ দেখে ফেরাউন কি মুসলমান হয়ে গেছিলেন? قال للملأ حوله إن هذا لساحر عليم। দেখো মুসা কত বড় দাবি করে, কত বড় দাবি, এগুলো বলে শেষ করে দেয়। খেয়াল করে শুনেন, এরপরে ফেরাউন কি বলবে? ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি। আরে বলবা তো আমাদের বলি এ জাতি, ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি। এ মুসা জাদুর মাধ্যমে তোমাদেরকে ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি। এই যে জাদু দেখিয়েছে মুসা, এই জাদুর মাধ্যমে তোমাদের ক্ষমতাচ্যুত করতে চায়। বলো তোমরা আমি কি করতে পারি? আমাদের জমায়েত যখন দেখে, আমরা যখন বড় জোরে কথা বলি, চিৎকার করে কথা বলি, তো একদল দেশের সরকারকে বলতে থাকে, দেখো দেখো এই মৌলবীরা জমায়েত হয়েছে, তোমাদের ক্ষমতাচ্যুত করতে চায়। আল্লাহ মুফতি আমিন রাহিমাহুল্লাহ বারবার বলতেন, একজন আলেমকে আল্লাহ এত সম্মান দিয়েছে, 10টা মিনিস্টারকে আল্লাহ এত সম্মান দেয় নাই। আলেম এদেশের মানুষের হৃদয়ের মণিপুরে আছে। আলেমরা এমপির জন্য, মিনিস্টার হবার জন্য লড়াই তো নয়। ওই শয়তানেরা বুঝায় তাদেরকে ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি। মৌলবীরা জমায়েত করে ইসলামের কথা বলে তোমাদের ক্ষমতাচ্যুত করতে চায়। সাপ্তাহে বলেছি, সারা বাংলাদেশে বলেছি। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ 11তে যখন নারী নীতিমালা বিরোধী আন্দোলন করেন, পরিষ্কার বলেছেন, কোরআন হাতে নিয়ে বলেছেন,
কাউকে ক্ষমতায় আনবার জন্য, ক্ষমতাচ্যুত করবার জন্য নয়। আমি কোরআনের জন্য আন্দোলন করি। কোরআনের কোন বিধিবিধান, কোরআনের কোন আয়াতকে বিকৃত করা হবে কোন আলেম মেনে নিতে চায় না। এই কাজে আমাদের সঙ্গে সবাই থাকবে, সবাই আছে। সামনে বলেছি, কাউকে ক্ষমতাচ্যুত করা কিংবা কাউকে ক্ষমতায় বসানো ইমানি আন্দোলনের উদ্দেশ্য হতে পারে না। যত ইমানদার আছে, যত মুমিন আছে, সবাই ইমান হেফাজত করবার জন্য আমরা কথা বলি। এরপরেও শয়তান যখন তাদেরকে বলে যে আলে মোলামারা জমায়েত করে তোমাদের ক্ষমতাচ্যুত করতে চায়, ওই ফেরাউন যেমনি ভাবে ক্ষমতা কেন্দ্রিক তার জাতিকে উদ্বুদ্ধ করে হযরত মূসার মোকাবেলায় লাগিয়ে দিয়েছে, আজকালের ফেরাউনরা তাদের দল, তাদের সংগঠনকে উদ্বুদ্ধ করে আলে মোলামাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। এছাড়া অন্য কিছু না। এই চ্যালেঞ্জও আপনাদের মোকাবেলা করতে হবে। যুগে কোন পয়গম্বর ফুলের মালা দিয়ে দাওয়াতি কাজ শুরু করেছেন এমন নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, পেছনে পেছনে যে লোকটা বলেছে আরে এ মুহাম্মদ এটা পাগল, এই মুহাম্মদ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তার কেউ ছিল না আপন চাচা, তার পুত্র, তার বংশ। কেন আলেমদের, আমি এই জায়গায় এসে অনেক আলেমের সঙ্গে একমত হতে পারি না। কেউ যদি মনে করে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে দ্বীনের খেদমত করবে, কোন পয়গম্বর পারে নাই, সাহাবায়ে কেরাম পারে নাই, মুহাদ্দিসিন পারে নাই, আমাদের আকাবেরগণ পারে নাই। বাংলাদেশে আকাবেরদের দেখেছি, বাংলাদেশের বুজুর্গকে দেখেছি, আজকে ওলামায়ে কেরাম, ছাত্র সমাজ। এই জায়গায় বলি আমরা হটকারী নই, আমরা হটকারী নই, আমরা বিদ্বেষী নই। আমরা যথাযথ জায়গায় আমাদের আওয়াজ পৌঁছে দিতে চাই। আমরা হিকমতের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, যুক্তির মাধ্যমে আমাদের দাওয়াত তাদের কাছে পৌঁছে দিতে চাই। কিন্তু তারা যদি ভয়ে, ভীত হয়ে আমাদের বিরোধিতা করে, হ্যাঁ তোমরা করতে পারো, জুলুম করতে পারো, নির্যাতন করতে পারো, বন্দী করতে পারো, আল্লাহর কসম একজন আলেম দ্বীন থেকে, ইসলাম থেকে, দ্বীনের কথা বলা থেকে এক চুল পরিমাণ পিছপা হতে পারে না। দুটা কথা আমি বলেছি, মনে রাখবেন, আপনাদের কষ্ট দিব না। এক, এটা আমাদের দায়িত্ব যে আমরা জাতিকে মিথ্যা, ধোঁকা, প্রতারণা, অবৈধ, অনৈতিক, দুর্নীতি এগুলো থেকে জাতিকে বিরত রাখার প্রতিরোধ করব। এই দায়িত্ব আমাদের কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহকে ভয় পাই আমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমরা আল্লাহকে ভয় পাই, কিন্তু আল্লাহ প্রদত্ত সেই দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ। তুই এই দায়িত্ব পালন করতে গেলে হটকারী হওয়া যাবে না। দায়িত্ব পালন করতে আমি কি দায়িত্ব পালন করব, ইসলাম সম্পর্কে আমাকে জানতে হবে। আর ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য যে তিন ময়দানে দাওয়াতি কাজ করব, সেখানে শুধু দলিল দিলেই, কিতাবাদি দিয়ে আমার এই দাওয়াতি কাজের জন্য যথেষ্ট হবে না। যুক্তির প্রয়োজন হবে, প্রয়োজনে বিজ্ঞানেরও প্রয়োজন হতে পারে। যা কিছু প্রয়োজন হয় না কেন, আমাদের ছেলেরা বলবে যে হুজুর যুক্তি, সায়েন্স, বিজ্ঞান এত কিছু দিয়ে আমরা কিভাবে দাওয়াতি কাজ করবো? দেখো আমাদের আকাবির সাঈদ আহমদ পালন করি, আমার নাম তো সবাই শুনেছে, রাহিমাহুল্লাহ। হযরত যখন রাহমাতুল্লাহিল ওয়াসিআ, হুজ্জাতুল্লাহিল বালিগা উর্দু সরা লিখলেন, আল্লাহ মুফতি আলী রাহিমাহুল্লাহ আমাদের দেখে বললেন, এই দেখো ওলামায়ে দেওবন্দের উপর একটা ফরজ ছিল, ফরজ ঋণ ছিল। সাঈদ আহমদ পালন করি সাহেব এই ঋণ শোধ করে দিয়েছে। আমি নিজে হুজুরের কাছে হুজ্জাতুল বালিগা মুতালা করেছি, এটা কঠিন আরবি, এর অনেক কিছুই বোঝা যায় না। সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ এত সহজ উর্দুতে এটা তর্জমা করেছেন, এখন ইবতিদাই আওয়ালের ছাত্র সেটা পড়ে বুঝতে পারে। এক হুজ্জাতুল বালিগা রাখো, হাকিমুল উম্মাহ আশরাফুল জওয়াব রাখো, ডক্টর মাহমুদ চুগতাই, আল্লাহু আকবার, হাকিম ডক্টর মাহমুদ চুগতাই প্রায় 11 খণ্ডের সুন্নাত এবং সায়েন্সের উপরে কিতাব লিখে ফেলেছে। কোথাও যেতে হবে না। আমি টেলিভিশনে অনেক বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যারিস্টারের মোকাবেলা করেছি, আমাকে আলাদা করে পড়তে হয় নাই। আমাদের আকাবেরদের লেখা পুস্তক, বই পুস্তক পড়ে আমি তাদের মোকাবেলা করেছি।
আমাদের আছে সব, এখনকার ছেলেদের দাওয়াতি কাজে কোনো প্রস্তুতি নাই। আমি বক্তৃতা করবো, আমি আবেগ ছড়িয়ে দেব, সব ঠিক আছে, কিন্তু ইসলাম রক্ষার জন্য দাওয়াতি কাজের কোনো বিকল্প নাই। আমরা দাওয়াতি কাজ না করলে এই সমাজ আমরা তৈরি করতে পারবো না, আমাদের সামাজিক শক্তি বৃদ্ধি পাবে না। এই জন্য আমি বলি, আগে বলা ছাত্রদেরকে, দেখো আমি বড় ব্যথার জায়গা থেকে তোমাদের বলতেছি, দাওয়াতি কাজের প্রস্তুতি দাও, প্রত্যেকে দায়ী হও, দায়ী হও। তুমি মনে করতে পারো দায়ী হলে নিরাপদে দাওয়াতি কাজ করবে না। ইংলিশ ক্ষমতা কেন্দ্রিক তার জাতিকে হয়তো বা কি করে উদ্বুদ্ধ করবে যে এই মৌলবী চ্যালেঞ্জ, এই মৌলবী চ্যালেঞ্জ, বিপদ আসবে আমরা নবীদের সুন্নাহ অনুসরণ করব, বিপদে পড়েও আমরা দাওয়াতি কাজ ছাড়বো না, পাতাওয়ালা করবো তো ইনশাআল্লাহ। লক্ষ্য করে ছাত্রদের আমি হাত দেখতে চাই, প্রত্যেকে দায়ী হবো ইনশাআল্লাহ। আমাদের মুসলিম ভাইরা হাত উঠান, হাত উঠান, লক্ষ্য করে যুবকরা হাত উঠান। আমরা প্রত্যেকে দায়ী হবো তো ইনশাআল্লাহ, প্রত্যেকে দায়ী হবো তো ইনশাআল্লাহ। ইসলামের দাওয়াত দেব, কিসের দাওয়াত? আরো জোরে, কিসের দাওয়াত? কিসের দাওয়াত দেব? জোরে বলি, কিসের দাওয়াত? পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দেব তো ইনশাআল্লাহ, পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দেব তো ইনশাআল্লাহ। আমি এই অনুরোধ করি ওলামাদেরকে, আমি বললাম ওলামাদের বলি, আপনারা মাশাআল্লাহ, আমি খুলনা মাদ্রাসায় হুজুরের মাদ্রাসা আসছিলাম, অনেক আলেম জমা হয়েছে, আমি সেখানেও বলেছি, আমি যে দেয়ালের উপাশে অন্ধকার দেখতেছি, আমি কোথায় বলি, দেখেন আমি এতটুকু বড়দের জোটাতে আমি দেখেছি, এখনো যদি আমরা সতর্ক না হই, দেখেন 10টা গান যদি একসঙ্গে বসে গান গাবে, ওরা ঠিক না বেঠিক? কিন্তু আমরা 10 জন আলেম কিন্তু একসঙ্গে রাস্তায়ও চলতে পারি না। আশ্চর্যের বিষয় হলো এটা, এই সমাজে ভালো লোকের সংখ্যা বেশি না মন্দ লোকের সংখ্যা বেশি? ভালো লোক। আপনি আপনার গ্রামে দেখেন মন্দ লোক, গান্ধীর সংখ্যা হাতে গোনা প্রয়োজন হবে, ভালো যুবকদের বেশি। লোকেরা বলে মন্দ মানুষের কারণে সমাজ নষ্ট হয়, আমি বলি সমাজ নষ্ট হয় ভালো মানুষের নিরবতা। গান যদি 10টা একসঙ্গে গান টানে আর ভালো মানুষগুলো একসঙ্গে বসতেও পারে না। ছাত্রদের বলবো, তোমরা পারো এই জাতিকে নেতৃত্ব দিতে, তোমরা যুবকদের ঘরে ঘরে মসজিদ ভিত্তিক, আমি কাউকে মারধর করতে, ভাঙচুর করতে, হুমকি হামলা করতে বলি না, শুধু ভালো মানুষগুলো যদি একসঙ্গে চলে, এলাকায় মন্দ মানুষ থাকতে পারবে না। আমরা ভালো মানুষগুলো বিচ্ছিন্ন, এক হবো মসজিদ কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক যদি এক না হয়, আমি কিন্তু দেয়ালের এপারে অন্ধকার দেখতে পাচ্ছি, দ্রুত এই সমাজ ব্যবস্থা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, আমরা সামাজিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি, আমরা ইসলামের বিধিবিধানগুলো পরিপূর্ণ ব্যাখ্যা করতে পারতেছি না। এখনই যদি আমরা দাওয়াতি কাজে মেহনত না করি, আমরা কিন্তু সমাজকে ধরে রাখতে পারবো না। প্রায় বলি আমাদের একেবারে সব ধরনের কাজ করেছে, কিন্তু এখন আমি অনেক কাজ করলে বাধাগ্রস্ত হই। কেন কেন বলো, আমাকে বলো, বলো কে বলেছে? আমরা তো সব কথা বলি, আর শুধু কথাই তো কোনো দায় আসে না, কথা তুমি সারাদিন বলো, যতই তুমি মিষ্টি মিষ্টি জপতে থাকো, কোনোদিন তোমার মুখ বিনা হবে না, যত কথা মিষ্টি খাও। কথাটাকে কাজে পরিণত করার দরকার আছে না নাই? আমি ব্যাপক ভাবে আমাদের হাতে পায়ে করে বলি, প্রত্যেক ছাত্র দায়ী হবে, প্রত্যেক মহল্লায় সে দাওয়াতি কাজ করবে, দাওয়াতি কাজ করবে ইসলামের। কিসের বলেন? কিসের? আরো জোরে বলেন, কিসের? ইসলাম পূর্ণাঙ্গ দিন। আমি যদি পূর্ণাঙ্গ দিনের মেহনত এলাকায় করি, আমার বিশ্বাস পর্যায়ক্রমে মানুষ ইসলামের দিকে দাবিত হতে থাকবে।